গত সপ্তাহে আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আমার বন্ধু সে লন্ডন আসছে প্রায় 6 মাস হয়েছে। তো আসার পরে সে গেছে ব্যাংকের এটিএম বুথ থেকে আর কি টাকা তুলতে। তো তার স্যালারি আসছে, স্বাভাবিক সে টাকা তুলবে, সেই টাকা তুলে সে তার এখানের বাসা ভাড়া দিবে, তারপরে বাংলাদেশে পাঠাবে। যাওয়ার পরে সে যখন তার কার্ড মেশিনে ঢুকাইছে তখন দেখে যে তার আশেপাশে এসে 4-5 জন তারা ঘেরাও দিয়ে দাঁড়াইছে। আর যেই টাকা সে ওইখান থেকে ক্যাশ আউট করবে, সেই এটিএম যে কার্ডটা সেটা যে ভিতরে গেছে আর আসে না। তো যারা দাঁড়াইছে তারা বলতেছে যে আপনার মেশিনে তো সমস্যাই, নষ্ট মেশিনে আপনি আসছেন কেন? আপনি এক কাজ করেন, ওদের যেই ইয়ে আছে, ব্যাংকের যে অরিজিনাল ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে যোগাযোগ করেন, আপনি আপনার কার্ড পেয়ে যাবেন। তো আমার বন্ধু কি করছে, সে তো সহজ সরল মানুষ, সে বিশ্বাস করে ফেলছে সহজে। তারপর সে এখান থেকে চলে গেছে। অনেকক্ষণ দাঁড়ায় সেটা দেখলো যে আর কার্ড আসে না, তারপরে সে চলে গেল তাড়াতাড়ি। আবার ওরা বলতেছে যে তাড়াতাড়ি যান, আপনি গিয়ে তাড়াতাড়ি ওদেরকে জানান যে আপনার কার্ডটা এখানে গিয়ে আটকে গেছে। তো সে এখান থেকে চলে গেল। তারপরে তার মোবাইলে হঠাৎ করে মেসেজ যাওয়া শুরু করছে। তার মোবাইল থেকে দেখে যে মানে অতি অল্প সময়ের মধ্যে 500 পাউন্ড, 500 পাউন্ড মানে বাংলাদেশে 80,000 টাকা, 80,000 টাকা এই 5 মিনিটের মধ্যে তার অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে গেছে। তা আপনি চিন্তা করেন, আপনার এত কষ্টের ইনকামের টাকা যদি কেউ এইভাবে এসে নিয়ে যায় তাহলে আপনার কেমনটা লাগবে চিন্তা করেন। সো এই জিনিসটা খুব অহরহ হচ্ছে লন্ডন শহরে। একটা সংঘবদ্ধ চক্র, যারা নাকি ভালো মানুষের বেশভূষা ধরে ঘুরতেছে। আর ওরা যখন আপনি দেখে যে আপনার বেতনের টাকা তুলবেন বা আপনার সারা মাসের ইনকামের টাকাটা তুলবেন, ওই মুহূর্তে এসে সেটা আপনার এটিএম বুথে থেকে টাকা তোলার সময় আপনার কাছে অনেক সময় দেখা যায় যে টাকা তুলা সেটা আপনি হাতে নিছেন, ছিনতাই করে লয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে আপনি টাকা তোলার জন্য এটিএম কার্ডে আপনার কার্ড ঢুকাইছেন, কিন্তু কার্ড বাইরিতেছে না। ওরা বলতেছে যে আপনি একটু অন্য ইয়াতে এই ওদের অরিজিনাল ব্রাঞ্চে গিয়ে কথা বলেন, আপনার কার্ড আসবে না, মেশিন নষ্ট, এইসব ভুগিচুগি বইলা সেরা আপনার একটা ফান্দে ফালাই। তো যারা নাকি এই দেশে এখন বর্তমানে নতুন আসছেন বা যারা আসতেছেন, তাদের জন্য সবার জন্য এই ভিডিওটা। আপনারা একটু জিনিসটা মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। যদি আপনাদের সাথে এরকম ঘটনা ঘটে যায়, আপনারা প্লিজ যে মেশিনের সামনে আপনি কার্ড ঢুকাইছেন ওই মেশিনের সামনে থেকে একদম নড়বেন না, এখানে দাঁড়ায় থাকেন। আর যদি কেউ আপনাদের ভুলভাল কথা বলে বা ভুলভাল জিনিস আপনাদের বোঝাইতে যায়, তারা বলবেন যে দূরে থাকতে। আর আপনি যদি বিপদে পড়েন, দেখেন যে না অবস্থা বেশি খারাপ, সো আপনি সাথে সাথে 999-এ কল দিবেন। তারা এসে পুলিশে এসে আপনারে হেল্প করবে। তো এখানের পুলিশে আপনি যদি ওদেরকে জানান, প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা এসে পুলিশে মনে করেন যে সাপোর্ট দিবে। সো সেই জন্য আপনাকে খুবই অ্যাক্টিভ থাকতে হবে। তো আমার বন্ধুর সাথে যে ঘটে যাওয়া যে কাহিনীটা, সেটা আমার মনে হইলো যে সবাইকে জানানো উচিত। তো সেই জন্য আমি আপনাদের সবাইকে জানাইলাম। আপনারা সবাই সচেতন থাকবেন। আর যদি আপনাদের সাথে এরকম ঘটনা ঘটে থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা অবশ্যই আছেন যারা নাকি মানুষের ভালো চান, তারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অনেক মানুষ জানতে পারে এই তথ্যটা। আর এই ছিল আপনাদের প্রতি আমার ছোট্ট রিকোয়েস্ট। আর ভালো খারাপ মানুষ সব জায়গায় থাকে, সেটা ইউরোপ আমেরিকা হোক আর বাংলাদেশি হোক, তবে বিশেষ করে লন্ডন শহরে খুব বেশি হচ্ছে এটা। তো আমি যখন ইন্টারনেট ঘাটাঘাটি করলাম তখন দেখলাম যে এটা শুধু আমার বন্ধুর সাথে না, অনেকের সাথেই হয়েছে। সো আমি ভাবলাম যে এই জিনিসটা নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য আমি একটা ভিডিও করতেই পারি। সো আমি ভিডিওটা করলাম আপনাদের সবার ভালোর জন্য। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।